তাহলে যাতে তুলনামূলকভাবে 5 থেকে 7 টাকা বাড়ছে, এই কারণে দামটা পেঁয়াজটা খাইছে বেশি। আজকে 10 থেকে 15 টাকা বেশি। জি, মুড়ি কাটা পুরান খায় না, খুচরা বেশি 70 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে ঢাকা কারওয়ান বাজার পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারের সন্ধ্যার চালচিত্র দেখতেই পাচ্ছেন। আমদানি কিন্তু মোটামুটি আছে, আড়তদাররা কিন্তু বসেই আছে। বাজার আজকে সারাদিন কেমন গেল, কালকে কেমন যাবে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চুলচে বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আছে মোটামুটি। দাম বাড়লো না কমলো আজকে? আবার দাম আবার বেশি, আবার একটু বাড়ছে। দাম এই একটু বেশি। বাড়ার কারণটা কি ভাই? দাম বাড়ার কারণ হচ্ছে আপনার ওই দেশের কৃষকরা আন্দোলন করতেছে, এই কারণে ইন্ডিয়ানরা একটু কম, ইন্ডিয়ানের আমদানি একটু কম, এই কারণে মোটামুটি ইন্ডিয়ান পেঁয়াজ কি এখন আসবেই? এর তুলনায় আজকে 10 থেকে 15 টাকা বেশি দেশি পেঁয়াজ। জি, মুড়ি কাটা। মুড়ি কাটা ইন্ডিয়ান পেঁয়াজ আসার দরকার আছে আপনার মনে করেন? ইন্ডিয়ান না আসলে তো আবার কৃষকরা আবার আছে বুঝছেন, কৃষকরা 180 টাকার নিচে বেচবো না। আরে ভাই অনেকটা বলে খরচ হয়েছে কৃষকদের। কৃষক তো ভালো না। আপনারা ভালো তো নাকি? আমরা ভালো, আমরা তো আড়তদারি করি, রেগুলার মাল রেগুলার সেল দিই। যাক মাশাআল্লাহ। আপনি আজকে ইন্ডিয়ান বন্ধ করেন, কালকে কৃষক মালই তুলবে না। মালই তুলবে না? মালই তোলা বন্ধ দেবো, 100 টাকা নিচে বেচবো না, বিক্রি করবে না। ইন্ডিয়ান থাক, আরো চাপ হোক ইন্ডিয়ানের। তাই অনেকে বলে ইন্ডিয়া আসাতে দেশীয় পেঁয়াজের বাজার ধস, মুড়ি কাটা পেঁয়াজ বন্ধ করলেও অসুবিধা, 100 টাকা হয়ে যাবে মুড়ি কাটা পেঁয়াজ। আবার পুরান পেঁয়াজও তো এখনো বাজারে দেখা যায়। এই মুহূর্তে কি পুরান পেঁয়াজ থাকার কথা ছিল? পুরান পেঁয়াজ এটা তো কৃষকেরই দোষ। হ্যাঁ, কৃষকরা আপনার 130-40 টাকা কেজি পেঁয়াজ বেচে নাই, তাই এখন 50 টাকা কেজি বেচতেছে। এখন 50 টাকা। সিন্ডিকেট কারা, এটা ধরতে হইব আগে। শুধু কি কৃষক না, সাথে রাখি পাটিরও আছে? কৃষক ও সিন্ডিকেট, আবার রাখি পাটি তো আছেই। তার মানে রাখি পাটিও আছে, যারা বড় বড় রাখি পাটি হেরা আছে। কিছু কৃষক আছে এখনো মাল আছে, এখনো মাল রেখে দিছে। 130-40 টাকা 5000-5500 বাজার গেছে, বেচে নাই, বিক্রি করেনি না। 5800 গেছে আজকে, 5800 গেছে, 5800 গেছে আজকে। এই যে এলসি পেঁয়াজ কত বিক্রি করছেন? এলসি এটা 40 টাকা বেচলাম। ওয়ানলি? জি। এটা কি মোটা দানা না ছোট দানা? এটা মিডিয়াম দাম। এটা মিডিয়াম দানা, এটা ওয়ানলি 40 টাকা। অনলি 40 দিবেন তো নাকি? জি জি। আর এটা এটা নাসিকের মোটা মালটা, এটা কত বিক্রি হচ্ছে? এটা 50-52। এইটা কিন্তু 50-52 দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আর এই যে এইগুলো কি পেঁয়াজ ভাই? এইগুলো এটা মুড়ি কাটা। মুড়ি কাটা কোথাকার মাল? এটা কুষ্টিয়ার মাল। কুষ্টিয়ার মাল। কত বিক্রি হচ্ছে? 48 টাকা বিক্রি করলাম। 48 টাকা। আর এই সাইডের মালগুলো কোথাকার? এটা 50 টাকা বিক্রি করলাম। এটা 50 টাকা। কোথাকার মাল? গোয়ালন্দ। রাজবাড়ী গোয়ালন্দবান 48 টাকা মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ। আর এই মালটা? এটাও গোয়ালন্দর মালই, গোয়ালন্দর মালই 48 টাকা। আর পিছনে খুব ভালো পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা হলো আপনার ইসের ওই নাটোরের। নাটোরের? এটা কিং কিং হাইব্রিড। হাইব্রিড। এটা বিক্রি হচ্ছে কত? এটা আজকে আপনার 40-42। এটা ওয়ানলি 40-42। আর এই সাইডের কি পেঁয়াজ? এই সাইডের পেঁয়াজ গুলো? এটা বেচলাম আপনার 55 টাকা কেজি। এটা কি পেঁয়াজ? এটা রাজবাড়ির মুড়ি কাটা, একটু শুকনা, এটা খুব ভালো, শুকনা মাল, একবার সুপার মাল। সুপার মাল, খুব ভালো, ভালো জিনিসের ভালো দাম। জি। আর পুরান পেঁয়াজের খবরটা দেন। পুরান পেঁয়াজ আপনার আমরা আপাতত বিক্রি করতেছি না, হাটে এখনো অনেক আমদানি আছে। আমদানি আছে। দাম কেমন মনে হয় আপনার কাছে? 1700-1800 টাকা বাজার। 1700-1800 টাকা মন। মন। এই দেশি পেঁয়াজ বিশেষ করে মুড়ি কাটা রাজবাড়ির এটা মুড়ি কাটা পেঁয়াজের চাইতে দাম কম না বেশি? মুড়ি কাটার থেকে ওই একই লেভেলের দাম। একই লেভেলের দাম। আর পাবনার খবর কি? পাবনার পেঁয়াজ? পাবনার দামও কম। পুরান পেঁয়াজ? পাবনা পুরান পেঁয়াজ আপনার 2800-3000। 2800-3000 দাম এখনো বেশি আছে? একটু বেশি, একটু বেশি। ওই মালটা আপনার 6000 হয়েছিল, বেচে নাই গৃহস্থ। ওইগুলো এখনো গ্যাস গুজাচ্ছে না? গ্যাস তো গজাচ্ছেই, এখনো খায় মানুষ। 6000 টাকা দাম উঠছিল ওই টাইমে, বেচে নাই, এখন আপনার 2800-3000 বিক্রি করতেছে। আচ্ছা, এখন যদি আপনার ইন্ডিয়ান বন্ধ করে দেয়, কালকেই পেঁয়াজ 80 টাকা হয়ে যাবো। আচ্ছা, বাজার কমবে তার মনে হচ্ছে আপনার? অতএব আমরা চাচ্ছি না ইন্ডিয়ান বন্ধ। ইন্ডিয়ান না থাকলে ঝামেলা আছে মনে থেকে বললেন। বাংলাদেশের কৃষক খুব চালাক। আচ্ছা, একটু যদি ঠিকানা বলেন।
এটা কারণ বাজার 43 নম্বর আড়ত মেসাসমিন হাটবাড়ি জেলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সারাদিন অনেক বেচা বিক্রি করে ঘর সাফা করছেন। বেচা কেনা মোটামুটি ভালোই বেচছি আজকে, গতকালের তুলনায় আজকে অনেক ভালো বেচছি। আজকে ভালোই বিক্রি করছেন। বিক্রি করছি। এই দাম বাড়ার জন্য ভালো বিক্রি করলেন দাম নাকি? গতকালের সাথে তুলনামূলকভাবে 5 থেকে 7 টাকা বাড়ছে, এই কারণে দামটা পেঁয়াজটা খাইছে বেশি। মানে মানুষ আবার ভয় আছে আবার কিছু বাড়ে কি না? হ্যাঁ, একটু আতঙ্কে আছে কিছুটা, তাও 2-4 জন যা আসে নিয়ে যায়। নিয়ে যায়। এগুলো তো খুচরা বিক্রেতা ভ্যান গাড়ি বা দোকানে বিক্রি করবে। এগুলো দোকানে বিক্রি করবো। তারা মনে করছে একটু বেশি কিনে রাখলে দাম বাড়ে গেলে আরো বেশি বিক্রি করতে পারবো। দাম আহামরি এর চেয়ে আর কমবো না, 2-4 টাকা কমবো না, 1-2 টাকা দিক সেদিক হইতে পারে, কিন্তু 50-এর নিচে দেশি পেঁয়াজের বাজার, ইন্ডিয়ান পেঁয়াজের বাজার আছে। এতদিন দেখলাম 35 টাকা, 30, 32, সর্বোচ্চ 40, 42। এখন হুট করে দাম বেড়ে গেল। এটা কি আলামত দেখতে পাচ্ছেন? এতে কৃষক তো লাভবান থাকছে। এতে কৃষকের লাভ হয় না, লস হয় না, কোন রকম টিকে আছে আর কি। টিকে মাঠে আছে। টিকে আছে। 1 কেজি কৃষকের গেরস্তের পেঁয়াজ মনে করেন যে 60 থেকে 70 টাকা বিক্রি করতে পারলে তাকে কোন রকম চাই চালান বাঁচে খেতে খুতি কইরা, কিন্তু ওই জায়গায় তারা ওই দামটা পাইতেছে না। এই কারণে মাঝখানে 2 দিন আমদানি কম দিছে, পেঁয়াজ উঠায় জিত করে রাগ করে 30 টাকা 32 টাকা 35 টাকা পেঁয়াজ আয় পড়ছে, এই কারণে তারা উঠায় নাই। হ্যাঁ, বাজার প্রভাব পড়ছে। বাংলাদেশের উৎপাদন খরচ অনেকটাই বেশি, অনেক বেশি। কারণ একজন বিশেষ করে দিনমজুরকে নিতে গেলে 800, 700 থেকে 1000 পর্যন্ত দিতে 1000 হচ্ছে। টাকা উপরে দেওয়া লাগে এখন বর্তমানে। গ্রামে তা আবার খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় না। বীজ, সার, তেল, কীটনাশক সব দাম বেশি। কিছুর দাম বেশি। এর প্রভাবটা তো আলটিমেটলি পেঁয়াজের উপরই পড়ে। পেঁয়াজের খেতে করলে পেঁয়াজ পড়বো না? তাহলে এই বিষয়টা ভাবার দরকার আছে। তার মানে এই যে তারপর দেখতে পাচ্ছি এলসি পেঁয়াজের সরাসরি বাজার ভর্তি। এলসি আছে, আমদানি কম না, এর চেয়ে আমদানি আছে, তবে তুলনাভাবে 2-4 গাড়ি কম আমদানি আগের চাইতে। আগের চেয়ে কম। আপনি কি মনে করেন এলসি পেঁয়াজ এখন পরিমিত, না আনলেই নয়, এমনটি আনা যেতে পারে বা বন্ধ করা যেতে পারে? এলসিটা বন্ধ করলে কি দেশি পেঁয়াজে কিছু টাকা পাবো, আর দ্বিতীয়ত হলো এলসিটা বন্ধ করলে আবার দেশি আমাদের দেশে যে পেঁয়াজটা, ওই পেঁয়াজটার দাম আবার বেশি হয়ে যায়, যেটা ক্রেতার কেনার বাইরে হয়ে যায়, ক্ষমতার বাইরে। এই কারণে ওইটা বর্তমানে বাজার থাকাই ভালো, এলসিটা পরিমিত থাকা দরকার আছে। থাকাই ভালো। এখন আজকের যে বাজার, এই বাজার যাচ্ছে কত আজকে? এই যে এটা কি পেঁয়াজ বিক্রি এটা করছে? মানিকগঞ্জ জিটকার পেঁয়াজ। মানিকগঞ্জে একদম ফাটাফাটি জিটকা পেঁয়াজ, পাবনার পরে যার অবস্থান, হ্যাঁ, এটা বিক্রি করছেন কত? এটা আপনি আজকে 55-56 বিক্রি করতেছে। আজকে 55-56 টাকা বিক্রি করছেন। এই পেঁয়াজি 2-3 দিন আগে ছিল কত টাকা? 2 দিন আগে 47-48 টাকা ছিল। 47-48 ছিল, আজকে 47-48 টাকা। 55 টাকা বিক্রি আজকে করছেন। 55-56 বিক্রি করতেছে। আর কি মাল বিক্রি করছেন এইদিকে? আর আপাতত আমার কাছে নাই, বেচা হয়ে গেছে। পাবনা বিক্রি করছি 58-60 টাকা আজকে। 58-60 টাকা। 58-60 এটা কি নতুন না কি পুরান? পাবনার নতুনটা নতুন নেই 58-60 টাকা। 60 টাকা আজকে পেঁয়াজ 60 টাকা আছে বড় পাবনা। আজকে যে কিনা হচ্ছে, হ্যাঁ, কেনা হয়েছে 60 আজকে টাকা। হাটে কেমন কেনা হচ্ছে? হাটে আপনি আজকে 2200 থেকে 2300 টাকা কেনা হয়েছে। 2200 থেকে 2300 টাকা। তার মানে একটু সুফল দেখতে পাচ্ছে কৃষক মনে একটু হচ্ছে, বাড়তির দিকে। বাড়তির দিকে। তবে এর নিচে আমারই মনে করেন যে 2000 টাকা মনের নিচে, 1900-2000 টাকা মনের নিচে বাজার আসবো না, আসবে না। মনে হয়। হ্যাঁ, আর ফরিদপুরে মাল কেমন যাচ্ছে ভাই? ফরিদপুরের মাল 1800 থেকে 2000। 1800 থেকে 2000 আজকে হাটের বাজার। হাটের বাজার। কালকে এই মালটা বিক্রি হতে পারে কেমন? কালকে এটা বাজারের আমদানির উপর, মনে করেন যে আমদানি যদি বেশি হয় তাহলে 2-4 টাকা কম বিক্রি করা লাগতে পারে লসে, আর যদি মনে আমদানি কম থাকে তাহলে মনে হয় 60 টাকা 100 টাকা এরকম খাই যাবে। এই অবস্থা। আর এই যে এলসি পেঁয়াজ, আপনার পিছনে অনেক বড় বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি। সাউদি পেঁয়াজ এলসি। সাউদের মাল কত বিক্রি করছেন? সাউদের মাল আজকে 53-54 বিক্রি করতেছে। 53-54। গতকালে 50 টাকা বিক্রি করছে। 50 এখানে বিক্রি। আজকে এটার দামও বেড়ে গেছে। এটার দামও বেশি, ইন্ডিয়ান দামও বেশি। আর কি মাল রাখছেন এইদিকে? আর ওই নাসিকের মাল আছে। নাসিকের মাল কত বিক্রি করছেন? নাসিকের মাল বিক্রি করতে আছে 50-51। 50-51 বিক্রি করছেন। তার মানে একটু হলে বাড়ছে, একটু বাড়ছে, 2-4 টাকা বাড়ছে। বাড়ছে। বাজার অনেকটাই সহনীয় বলা চলে, এখন বর্তমানে সবাই লিমিটের মধ্যে আছে। লিমিটের মধ্যে আছে। বাজারটা আপনার 50 থেকে 60 এর মধ্যে থাকলে সবাই কিনা বেচতে পারে, সবার সাধ্যের মধ্যে থাকে, সবাই খাইও মজা পায়, হ্যাঁ, খাওয়া মজা পায়। বেচা কেনা করে মজা পাওয়া যায়। কিন্তু বাজারটা একবার 50 নিচে এসে বললে তখন আর ওই পেঁয়াজের দাম থাকে না। ডিমান্ড না থাকলে সেই জিনিসটার মূল্য থাকে না। পেঁয়াজের মান না থাকলে দাম থাকে না। হ্যাঁ, মানুষের ক্রেডিট যখন থাকে তখন তাকে দাম মূল্যায়ন করে মানুষ। পেঁয়াজের অর্থাৎ মূল্য থাকতে হবে, তখন থাকতে হবে। মূল্যায়ন করবে মানুষ। দেশি পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ যদি 50 টাকা উপরে না কিনা খায় তাহলে কি খাবে দেশের মানুষ? 1 কেজি পেঁয়াজ যদি 50 টাকা না খেলে কেন খাবে? 1 কেজি আলু তো 40-45 টাকা, ওই জায়গায় 1 কেজি পেঁয়াজ 50 টাকা কিনা খাওয়া বলে স্বাভাবিক না, মাঠ থেকে এখনো 50 টাকা করে কিনতে হচ্ছে, 50-55 টাকা কোয়ালিটি দাম স্বাভাবিক, হচ্ছে। অস্বাভাবিক কিছু না। যাকে একটু যদি ঠিকানা বলেন। মেসাজ মাতৃভান্ডার, কারণ বাজার 56 নম্বর।
মোবাইল নাম্বার দিবেন। 01988500601। কৃষক ব্যাপারী দিতে পারবে এই নাম্বার যোগাযোগ করে। হ্যাঁ, এই নম্বর যোগাযোগ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি একটু কম, বেচা বিক্রি কম, দামও কি কম? দামও কম। দামও কম। এটা কি নতুন আলু না পুরান আলু? নতুন আলু আছে, পুরানো আছে। পুরান বলে খাই না, পুরান খায় না, নতুন আলু খায়। নতুন আলু আছে। নতুন আলু যায় যায় কত আজকে? আজকে নতুন আলু যাইতে আছে 35 থেকে 38। 35 থেকে 38। এরা কি 7? না, এটা মিউজিক। মিউজিক কত যাচ্ছে? এটা 35, 35 টাকা। আর 7 কত যায়? 7 38। 38। আর পুরান আলুর খবর কি? পুরান আলু অল্প কিছু আছে, এগুলি নষ্ট হয়েছে কোল্ড থেকে, বুঝেন না, লাই যাবে যেই কোনো দামে চালাইতেছে। যে যার কাছে যা পারেন হ্যাঁ, যা ফুটপাত দিয়ে গুছাই নিচ্ছেন। হ্যাঁ, কি কিছু করার নাই তো। কিছু করেন না। বিক্রমপুর আলু মানুষ খায় এখন? না, খায় না, কোনো হোটেলারা হয়তো নিয়ে যাই করে। যাই করে, কারণ এই পুরান আলুটা আবার ভাতে বলে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে এগুলি মানুষে খায় না, কিন্তু জীবাণু ঢুকে গেছে। এ কি বলেন ভাই? কি করবো জীবন ঢুকে গেছে। এখন? কোন কোলেস্টোর আছে ধরুন 50 বস্তা, কোন কোলেস্টোর আছে 60 বস্তা, এগুলি আইন না যে কোনো দামে। ছাইরা দিচ্ছে। তার মানে আজকে পুরান আলু যাচ্ছে কত? ভালো আলু পুরান আপনার পিছন সাইডে পুরান একটা আছে লোকা মাটি, ওটা 65-70। আর একটা যেটা আছে 35 থেকে 40। 35 থেকে 40। এইগুলো যাচ্ছে কত? এইগুলো এই যে পাটের বস্তা, হ্যাঁ, পাটের বস্তাগুলি 40। আর এই যে নেটের বস্তা ওটির দাম বেশি। কত? ওগুলি আমরা খুচরা বেশি 70 টাকা। ওয়ানলি 70 টাকা বিক্রি করছেন। আর এই যে বিক্রমপুরের মাল কত বিক্রি করছেন? এটা এটা বেচতেছি 35 টাকা। 35 টাকা। তার মানে কোয়ালিটি ভেদে এখনো ভালো জিনিসের ভালো দাম। হ্যাঁ, ভালো জিনিসের ভালো। 70 টাকা পাইকারি রেটে আছে। জি জি জি। মানুষ খাইবে যেটা টাকা যেমন আছে, ওইটা যেটা ওইটা না, ওইটা কারো খাইবো 1 মাস, আরো খাইবো, আরো 1 মাস খাইবো। মানে ওই মাল রাখিয়ে দিছে। ওইটা চটপটি আলারা নিবে, কাচ্চি আলারা নিব, বিভিন্ন কাজ। হ্যাঁ, ওরা তো বড় সাইজ একটা আলু দিয়ে দেয়, হ্যাঁ, বা কাচ্চির ভিতর দিয়ে দেয়। কাচ্চি দেয়, আপনি চটপটি দেয়। বাণিজ্য মেলা আরম্ভ হয়েছে না, ওই হ্যাঁ ভাই। রাখবো 10,000 বস্তা। আল্লাহু আকবার। হ্যাঁ। ঠিকানাটা বলেন। আমাদের ঠিকানা আমাকে ওই 3 নম্বর ঘর, মক্কা ট্রেডার্স। মোবাইল নাম্বার 01716 149928। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে খুব। বেচা বিক্রি কেমন করছেন? বেচা বিক্রি ভালো না, বেশি একটা দাম কমতেছি। দাম মালে কমতে আছে, কম হইয়া বেচা কিনা নাই। মহল্লা জ্বালাই এলাইছে ভ্যানে এরিয়ালারা। তাই? হ্যাঁ। আচ্ছা। আদা কেজি বেচে, ডালিয়া এলানে 80-90 এইভাবে। তাই? আদার কোন ইজ্জত নাই। কেরালা দা, কেরালা আদা, ইন্ডিয়ান কেরালা। ইন্ডিয়ান। এইটা কি কেরালা দা? না, এটা থাইল্যান্ড। থাইল্যান্ড মাল কত বিক্রি করছেন? থাইল্যান্ড বিক্রি করছি 100 টাকা কেজি। এইটা 100 টাকা কেজি। হ্যাঁ। আর চায়না মাল কত যাচ্ছে? চায়না চায়না যাচ্ছে ভালোটা 150 টাকা কেজি। ভালোরা 150 টাকা কেজি যাচ্ছে। আর এই যে আমাদের এলসি রসুন, চায়না রসুন, চায়না রসুন আছে 180। 180। 180। আর ভালোটা? ভালোটা এটাই ভালো মাথায়। এইটাই ভালো। আর খারাপটা কত? খারাপ আছে 70। 70। 170। 170। আর দেশি রসুন? দেশি রসুন 90 থেকে 95। 190, 95। এই তো বাজার। এত বাজার। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।